ফরজ নামাজে আমরা কিছু কমন ভুল করে থাকি, সাধারণ ভুল করে থাকি। অথচ এই ভুলগুলোকে আমরা কোনো ভুলেই মনে করি না, কিন্তু এই ভুলগুলোর কারণে আমাদের অসংখ্য অগণিত মানুষের কিন্তু নামাজ হয় না, নামাজ নষ্ট হয়ে যায়। আবার অনেকেরই নামাজের মধ্যে যে সুন্নত কাজগুলো রয়েছে, এই সুন্নত কাজগুলোর কিন্তু খেলাপ হয়ে যায়, সুন্নতগুলো কিন্তু আদায় হয় না। অথচ এই ভুলগুলোকে আমাদের মধ্যে অসংখ্য অগণিত মানুষ না জানার কারণে এই ভুলগুলোকে তারা কোনো ভুলেই মনে করে না। যার কারণে তারা ২০ বছর, ৩০ বছর, ৫০ বছর থেকে তারা নামাজ পড়ে আসতেছে, কিন্তু তাদের নামাজগুলো যে হচ্ছে না, না জানার কারণে তারা এই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হওয়ার কারণে তাদের নামাজ কিন্তু হচ্ছে না। আজকে আমরা নামাজের কিছু কমন ভুল, সাধারণ ভুল, সচরাচর যে ভুলগুলো আমরা করে থাকি, এই ভুলগুলো করলে নামাজের কীরকম ক্ষতি হবে এবং এই ভুলগুলো আমরা কীরকমভাবে সংশোধন করতে পারবো, আজকে আমরা সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, ১ নম্বরে আমরা নামাজের সচরাচর সাধারণত যে ভুলগুলো করে থাকি সেটি হলো উজু করার সময়। দেখা যায় যে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, এই দেখে অনেক মুসল্লি, অগণিত মুসল্লি তারা কি করে, তাড়াহুড়ো করে উজু করে। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের চাবি হলো উজু, যার উজু হবে না নামাজ হবে না। তো আপনি নামাজ জামাতের সহিত ধরার জন্য ১ রাকাত বা ২ রাকাত আপনার ছুটি যাবে, এই ভয়ে আপনি মসজিদে এসে তাড়াহুড়ো করে উজু করতেছেন। এই তাড়াহুড়ো করে উজু করতে গিয়ে দেখা গেল উজুর যে ৪ টা ফরজ, এই ৪ টা ফরজের মধ্যে ৩ টা অঙ্গ ধৌত করা হলো ফরজ। সমস্ত মুখমণ্ডল, ২ হাতের কনুই, ২ পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ। আর মাথা মাসাহ করা হলো ফরজ। তো এই ৩ টা অঙ্গে যে ধৌত করা ফরজ, আপনি কুলি না করলেন, নাকে পানি না নিলেন, আপনার কিন্তু উজু হয়ে যাবে। কিন্তু এই যে মুখমণ্ডলটা ধৌত করা ফরজ, চুলের গোড়ালি থেকে শুরু করে চিপ দিয়ে থুতনি, আপনার চিপ দিয়ে কানের লতি দিয়ে থুতনি নিচ পর্যন্ত ধৌত করা ফরজ। এরপরে আপনার ২ হাতের কনুই পর্যন্ত ধৌত করা ফরজ। আর এরপরে আপনার ২ পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ। এই যে ৩ টা ফরজ, যে ৩ টা ফরজ ধৌত করা লাগে, ধোয়া লাগে, এই ৩ টা ফরজ আদায় করতে গিয়ে, তাড়াহুড়ো করে উজু করতে গিয়ে, জামাত ধরতে গিয়ে, আপনার রাকাত ধরতে গিয়ে আপনার একটা পশমের গোড়া যদি শুকনো থাকে, আল্লাহর কসম আপনার ওই নামাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, এটা কোরআনের বিধান, এটা হলো ফরজ কাজ। কিন্তু আপনি তাড়াহুড়ো করে উজু করতে গিয়ে আপনার কি হয় নাই? আপনার এখানে ধরেন যে আপনার পশমের গোড়া ভেজে নাই, হাতের কনুই ভেজে নাই, আপনার পায়ের আঙ্গুলের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলা ভেজে নাই, হাতের আঙ্গুলের যে কর্নারগুলো এগুলা ভেজে নাই, তারপরে ফাঁকা জায়গাগুলো এগুলা ভেজে নাই। অর্থাৎ আপনার একটা পশমের গোড়া শুকনো থাকলে আপনার কি হবে না? উজু হবে না। আর এই উজু দিয়ে আপনি যে নামাজ পড়েন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আপনার ১ রাকাত নামাজও কবুল হবে না। তাহলে ভুলেও কখনো আমাদের নামাজ শুরু হয়েছে, ১ রাকাত যাক, ২ রাকাত যাক, ৩ রাকাত যাক, কোনো সমস্যা নাই ভাই। আপনি আস্তে ধীর স্থিরভাবে আপনি উজু করেন। আপনার উজু না হলে আপনার নামাজ হবে না। তো আপনি তাড়াহুড়ো করে উজু করে কি করবেন আপনি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক যেন দান করে, বলি আমিন। এরপরে ২য় নম্বরে আমরা নামাজে যে সচরাচর যে ভুলটা করে থাকি সেটি হলো, দেখা যায় মসজিদে জামাত শুরু হয়েছে, এই ভেবে, এই দেখে অনেক মানুষ দৌড়িয়ে মসজিদে যায়, তাড়াহুড়ো করে মসজিদে যায় এবং সে নামাজে শরিক হয় হাঁপিয়ে, হাঁপিয়ে। হাঁপাচ্ছে আর নামাজে শরিক হচ্ছে। নামাজে শরিক হওয়ার পর সে কি? হাঁপাচ্ছে। তার হাঁপগুলো সে ছাড়তেছে। সে যে দৌড়িয়ে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। আপনি মসজিদে আসবেন, ভুলেও কখনো তাড়াহুড়ো করবেন না। আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপছন্দ করতেন। তিনি তিনি বলেন যে, "তোমরা যখন নামাজে আসবা, হয়তো আগে আসবা। নতুবা তোমরা যখন আসবা তখন দৌড়িয়ে আসবা না, তাড়াহুড়ো করে আসবা না। তোমরা সাধারণভাবে তোমরা যেরকম করে হাঁটো, যেরকম করে চলাফেরা করো, ঠিক ঐরকম করে হেঁটেই তোমরা মসজিদে আসবা। জামাত শুরু হয়েছে বলে দৌড়িয়ে আসবা, তাড়াহুড়ো করে আসবা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি এটা অপছন্দ করি। এই কাজটা করা হলো অপছন্দনীয়। আপনি তাড়াহুড়ো করে মসজিদে আসলেন, আসার পর আপনার আপনি হাঁপাচ্ছেন আর নামাজ পড়তেছেন। ভাই এটা কিন্তু অপছন্দনীয় কাজ। আবার অনেক মানুষ দেখা যায় আপনার মসজিদে দৌড়িয়ে এসে মসজিদে এমন শব্দ করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেছিলেন। কয়েকজন সাহাবী মসজিদে নামাজ জামাতের সহিত ধরার জন্য, রাকাতগুলো ধরার জন্য দৌড়িয়ে আসলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সাহাবীদেরকে বললেন, "ও আমার সাহাবীরা, তোমরা নামাজের মধ্যে কে এরকম করে দৌড়িয়েছো?" সাহাবীগণ বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকজন এরকম করে জামাতে শরীক হওয়ার জন্য, রাকাত ধরার জন্য আমরা দৌড়িয়েছিলাম।" বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এরকম করবা না। এরকম করা হলো নিষেধ। এটা অপছন্দনীয়। তোমরা আস্তে, আস্তে তোমরা যেরকম করে বাড়ি থেকে হেঁটে এসেছো ঠিক এখানেও তোমরা এরকম করে হেঁটে আসবা। এটা আল্লাহর ঘরের পবিত্রতা, এটা আল্লাহর ঘরের ভদ্রতা। এখানে কখনো দৌড়াদৌড়ি করা যাবে না।" যার কারণে মানুষের মনোযোগ, নামাজের মনোযোগ কি সেদিকে
চলে যাবে। এজন্য মসজিদে কখনো শব্দ করে হাঁটা যাবে না। আমাদেরকে এমনভাবে হাঁটতে হবে যেন বোঝা যায় না যে আপনি মসজিদে প্রবেশ করেছেন। এরপরে ৩ নম্বরে আপনার ফজরের সুন্নত পড়ার সময় তাড়াহুড়ো না করা। অনেক মানুষ ফজরের সুন্নত দেখা যায় যে ইমাম সাহেব ফরজ নামাজ শুরু করছে। এই ভেবে সেই ফজরের সুন্নত নামাজটা সে তাড়াহুড়ো করে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে, সব কিছুর থেকে উত্তম হলো ফজরের ২ রাকাত সুন্নত নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, আপনি আগে এসেছেন সুন্নত পড়ে বসে থাকবেন। ফজরের সুন্নত। আর যদি আপনি আগে যদি আসতে না পারেন, দেখা গেল যে জামাত শুরু হবে এই সময় এসে আপনি কখনো সুন্নত নামাজ পড়বেন না। আপনি বসে পড়বেন, জামাত শুরু হবে, জামাতের সহিত আপনি ফজরের নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনি সুন্নত পড়বেন অথবা সূর্য ওঠার পর আপনি সুন্নত পড়বেন। ২ টা কাজই করা যাবে। তো আপনি ফরজ ধরতে গিয়ে আপনি ফজরের সুন্নত নামাজ তাড়াহুড়ো করবেন, এটা কি কখনো করা যাবে না। এরপরে আমরা যে ভুলটা করে থাকি, কাতারে ফাঁকা রেখে নতুন কাতার শুরু করা। এটা কিন্তু চরম একটা কিন্তু ভুল। দেখা যায় ১ম কাতারে ফাঁকা রয়েছে, ১ম সারিতে নামাজের ফাঁকা রয়েছে, কিন্তু আবার নতুন করে ২য় সারিতে মানুষ দাঁড়িয়ে যায়। এটা কখনো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতারকে পূর্ণ করো। যে ব্যক্তি কাতারকে বিচ্ছিন্ন করবে, সে আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। যে ব্যক্তি কাতারকে পূর্ণ করলো, সে ব্যক্তি আল্লাহর রহমতের সাথে সংযুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য কাতার ফাঁকা রেখে, সামনের কাতার হোক, যেকোনো কাতার হোক, নামাজের কাতারকে ফাঁকা রেখে নতুন করে কাতারকে কখনো তৈরি করা যাবে না। ৫ নম্বরে মানুষকে ডিঙ্গিয়ে কখনো সামনের কাতারে যাওয়া যাবে না। তবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে, আপনি আমি যখন নামাজের জন্য মসজিদে যাব বা নামাজের অপেক্ষায় থাকব, তখন আমরা সর্বপ্রথম আমাদের কাজ হলো, আমাদের মুসল্লিদের কাজ হলো সামনের কাতার পূরণ করে বসা। কিন্তু দেখা যায় সামনের কাতার সব ফাঁকা আর পিছনে বসে আছে। এখন মানুষ আসছে, বসার জায়গা নাই। তারা কি করবে? আপনাকে ডিঙ্গিয়ে আপনার গায়ে পা লাগিয়ে, আপনার গায়ে পা লাগতেছে, আপনাকে অসম্মান করে তার সামনে গেল। তো আমাদেরকে সবসময় সামনের কাতার পূরণ রাখতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো সামনের কাতারে নামাজ আদায় করা কি সওয়াব, তাহলে মানুষ মারামারি করে হলেও তারা সামনের কাতারে তারা নামাজ আদায় করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই এজন্য যারা পিছনে বসবে তাদেরকে ডিঙ্গিয়ে কখনো সামনের কাতারে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে কখনো মুমিন হতে পারে না। সে কখনো প্রকৃত মুমিন মুসলমান হতে পারে না। এজন্য আমাদেরকে কাউকে ডিঙ্গিয়ে কারো গায়ে পা লাগিয়ে, বিশেষ করে জুমার দিন এরকম হয়ে থাকে, ভুলেও কখনো এরকম কাজ করা যাবে না। এরপরে হলো কাতারের জায়গা নির্দিষ্ট করে রাখা। আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষ কি করে? কাতারের জায়গা নির্দিষ্ট করে রাখে, আগে যায় নামাজ বিছিয়ে রাখে যে এটা আমার। ভুলেও কখনো এই কাজ করবেন না। আপনি যখন আসবেন আপনি তখন বসবেন। বা দেখা যায় অনেকের জন্য জায়গা নির্ধারিত করে রাখে যে এখানে অমুক বসবে, এখানে অমুক চেয়ারম্যান বসবে, তমুক চেয়ারম্যান বসবে, এ বসবে, সে বসবে। ভুলেও কখনো এই কাজ করবেন না। মসজিদ হলো আল্লাহর ঘর, এটা কারো জন্য কখনো নির্দিষ্ট হতে পারে না। কেউ এটাকে নির্দিষ্ট করে রাখতে পারবে না। এটা সম্পূর্ণভাবে এটা অবৈধ কাজ, এটা নিষিদ্ধ কাজ। মসজিদে যারাই ঢুকবে সবাই আল্লাহর গোলাম। মন্ত্রী ঢুকুক, এমপি ঢুকুক, যে ঢুকুক। এটা হলো আল্লাহর ঘর, এখানে কোনো মানুষের জন্য জায়গা নির্দিষ্ট করে রাখা যাবে না। এরপরে হলো তাকবীরে তাহরিমা না বলে রুকুতে যাওয়া। নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। এখন আপনি এই সময় মসজিদে আসার পর দেখছেন ইমাম রুকুতে চলে গেছে, আপনি যদি রুকুটা যদি না পান তাহলে আপনি ওই রাকাত পাবেন না। এই মনে করে অনেক মানুষ এই প্রথম যে তাকবীরটা আল্লাহু আকবার, যে তাকবীর দিয়ে আমরা হাত বাঁধি, এই তাকবীরটা দেওয়া হলো ফরজ, তাকবীরে তাহরিম। এটা দেওয়া হলো ফরজ। এটা না দিলে কি হবে না? নামাজ হবে না। কিন্তু এই তাকবীর না দিয়ে আল্লাহু আকবার বলে সোজা রুকুতে চলে যায়, তাহলে কি হবে না? নামাজ হবে না। আপনি প্রথম তাকবীর না দিলে আপনার নামাজ শুরুই হলো না, আপনার নামাজ কিভাবে হবে? এজন্য ভাই তাড়াহুড়ো করে মসজিদে এসে তাড়াহুড়ো করে কখনো জামাতে শরীক হওয়া যাবে না। আপনি আস্তে, আস্তে হেঁটে আসবেন। আপনার ওই রাকাত চলে গেলে তো কি হয়েছে ভাই? আপনি পরে তো আবার ওই রাকাত তো পড়তে পারবেন। এই কারণে ভুলেও কখনো ইমাম রুকুতে গেছে, আপনিও তাড়াহুড়ো করে এসে আল্লাহু আকবার না বলেই আপনি রুকুতে চলে গেলেন। এতে কি হবে না? আপনার নামাজ হবে না। এরপরে হলো ছানা পড়া নিয়ে নামাজে বিভ্রান্তি। আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ নামাজে ছানা পড়তে গিয়ে তারা ভুল করে। দেখা গেল যে ইমাম সাহেব সে এমন সময় মসজিদে আসছে, ইমাম সাহেব সূরা কেরাত জোরে, জোরে পড়তেছে। এই অবস্থায় ওই মানুষটা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সে কি পড়বে না? ছানা পড়বে না। কারণ যেখানে ইমামের সূরা কেরাত শোনা যায়, ইমাম যেখানে জোরে, জোরে সূরা কেরাত পাঠ করে, ওই নামাজে মুসল্লিগণ তাদের জন্য ফরজ হলো
চুপ করে ইমামের কেরাত কি করা, শ্রবণ করা। তারা কি করবে না, সূরা কেরাত পাঠ করবে না, এমনকি ছানাও কি তারা পড়বে না। হ্যাঁ, আপনি যদি আগে যদি আসেন নামাজের শুরুতে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাড়ছে, আপনিও আল্লাহু আকবার বলে হাত বেঁধে ছানা পড়বেন, এতে কোনো সমস্যা নাই। এটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু ইমাম জোরে জোরে সূরা কেরাত পাঠ করতেছে, আপনি মাঝ বরাবর আসছেন, এই অবস্থায় আপনার জন্য করণীয় হলো আল্লাহু আকবার বলে হাত বেঁধে চুপ করে থাকা, ছানা না পড়া। এরপরে দেখা গেল আপনি জোহর বা আসরের নামাজে আসছেন, ইমাম সাহেব সূরা কেরাত পড়তেছে যেটা শ্রবণ করা যায় না, আপনি তখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি ছানা পড়বেন, এতে কিনা কোনো সমস্যা নাই। আবার দেখা যায় অনেক মানুষ আপনার ইমাম সাহেব রুকুতে গেছেন, এই এসে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ছানা পড়া শুরু করে দেয়। ছানা পড়তে পড়তে দেখা যায় ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে যায়। এই ভুলটা কখনো করবেন না। ইমাম রুকুতে গেছে, আপনার কাজ হলো আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে রুকুতে শরীক হওয়া। ওই সময় কি কখনো ছানা পড়া যাবে না। আপনার রুকুটা ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের রুকু পেল, ওই ব্যক্তি যেন ওই রাকাতটাও পেল। যে ব্যক্তি কমপক্ষে রুকুতে গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারল, সে ব্যক্তি ওই রাকাতটা পেয়ে গেল। এই কারণে আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমাদেরকেও রুকুতে যাইতে হবে। ওই সময় কি ছানা পড়া কখনো যাবে না। এরপরে হলো নামাজের সামন দিয়ে যাওয়া, এটা কিন্তু চরম একটা গুনাহ, চরম একটা অপরাধ। আমাদের সমাজের অসংখ্য অগণিত অধৈর্যশীল মানুষ, অধৈর্য যাদের ভিতরে ধৈর্য নাই, তাদের সময়ের এত মূল্য, এত দাম, তারা নামাজের সামন দিয়ে হাঁটে। দেখা যায় যে তার পিছনে একজন নামাজ পড়তেছে, এ বসে থাকতে পারে না, কি করে, সেখান থেকে বেরিয়ে চলে যায়, নামাজের সামন দিয়ে হাঁটে। ভুলেও কখনো এই কাজ করবেন না। নামাজের সামন দিয়ে হাঁটা এমন অপরাধ, এমন গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসে আছে, কোন মানুষ যদি জানতো নামাজের সামন দিয়ে হাঁটা চলাফেরা করা এমন গুনাহ, তাহলে সে 40 দিন পর্যন্ত নামাজের সামনে দাঁড়িয়ে থাকতো, তারপরে সে কি নামাজের সামন দিয়ে হাঁটতো না। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি নামাজের সামনে দিয়ে হাঁটলে কেমন পাপ হয় সে যদি জানতো, তাহলে 40 বছর পর্যন্ত সে তার নামাজের সামনে দাঁড়িয়ে থাকতো, কখনো হাঁটাহাঁটি করতো না। এজন্য নামাজে এই সচরাচর ভুলগুলো আমাদের কখনো করা যাবে না। ভিডিওটা যাতে করে লম্বা না হয়, আমি এখানে শেষ করলাম। এর আবার দ্বিতীয় পর্ব আসবে। আমরা সেই পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করে ভিডিওগুলো শুনবো এবং আমরা বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ করব। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে, বলি আমিন।